আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না। আপনারা ভাবছেন এ কথা আমি বলেছি? পাগল নাকি ভাই? এমনিতে অল্প অর্ধেক যা বলি তাই কত বিপদ সীমার উপর দিয়ে যায়, আর এ কথা বললে তো আমারে খুঁজে পাওয়া যাইতো না। আর যাই হোক, আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না, এটা আমি বলি নাই, গণ অধিকার পরিষদের রাশেদ খান বলেছেন এ কথা। এই গণ অধিকার পরিষদের রাশেদ খান তালি বুঝলাম যে ভেতরে ভেতরে কিছু অন্যায় অপকর্ম করে ফেলেছে, এবং যারা বিপ্লবী তাদেরকে সে যা বলেছে সেটা শুনে বোঝা যায়, মানে করেন যে মানে কী যে হয়েছে। তারা এখন যা করছে, মানে আন্দোলন পর্যন্ত ঠিক ছিল, এখন যা করছে তা আওয়ামী লীগের কাছ থেকে বাঁচার জন্য, বা আওয়ামী লীগকে নির্মূল করার জন্য, বা আওয়ামী লীগেরকে তারা ভয়ে ত্রাসে এইগুলো করতেছে। দেখেন, মানুষ ভালো মানুষ কখনো অন্যায় করে না, ভালো মানুষ ক্ষমায় বিশ্বাসী। কিন্তু যারা অন্যায়কারী তারা ভয়ে বিশ্বাসী, তারা অমুক আসলে আমার ই হবে, তমুক আসলে আমার ই হবে, অমুক অমুক এ কাজ করলে আমার এই হবে, এইসব ত্রাসে থাকে মানুষ। সেরকমই মনে হয় রাশেদ খানের বক্তব্যে সেটা সুস্পষ্ট যে তারা আওয়ামী লীগকে নির্মূল করতে চায়, নিষিদ্ধ করতে চায়, তাদেরকে উচ্ছিন্ন মানে 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 বিতাড়িত করতে চাই একটাই কারণ, সেটা হলো মরণের ভয়। কারণ তার বক্তব্য আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আপনারা শুনলেই বুঝতে পারবেন যে তার ভয়টা আসলে কোন জায়গায়। হাসিনা পালিয়ে গেছে, কিন্তু ফ্যাসিবাদ পালিয়ে যায়নি। যতক্ষণ না তারা নির্মূল হচ্ছে আমাদের সংগ্রাম জিয়ে রাখতে হবে। আওয়ামী লীগ আসলে কেউ বাঁচতে পারবেন না। আওয়ামী লীগ ফিরে আসলে, বিশেষ করে যারা বিপ্লবে নেতৃত্ব দিয়েছে, যারা প্রত্যেকটি জেলায় নেতৃত্ব দিয়েছে, এদের ধরে ধরে আওয়ামী লীগ ফাঁসিতে ঝোলাবে। কারণ একথা বলার একটা কারণ আছে, কারণ সংবিধানের যদি অনুযায়ী বিচার হয়, তাহলে এই বিপ্লব, বা বিপ্লব তো নয়, এই যে গণ অভ্যুত্থানের যে কর্মকাণ্ড হয়েছে, পুলিশ হত্যা, রেল মেট্রো রেল আগুন, বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন, এগুলো আবার ওই যে কথা হলো, যখন যে ক্ষমতায় থাকে সে তার নিজের মতো ল্যাঙ্গুয়েজ ইউজ করে, নিজের মতো আইনি শব্দ বানায়, নিজের মতো সব কিছু তৈরি করে, সেটা আবার হয়তো বা ওরা এসে তৈরি করবে, করে এইগুলোর কারণে আবার এখন যেমন গণহত্যার কথা বলে ওদের বিচার আছে, তখন এইগুলোর, এই পুলিশ হত্যা, ছাত্রলীগের নেতাকর্মী, আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা, বিভিন্ন স্থাপনায় আগুন, তারপরে বিভিন্ন পুলিশ থানা, মেট্রো রেল, এগুলোতে আগুন, বা এগুলো ধ্বংস, এগুলো লুটপাট, এগুলোর মামলা করে দেখা যায় এদের বিচার হবে। ও যেটা বলেছে সেটারও একটা মানে একেবারে ভিত্তিহীন নয়। সুতরাং আসুন আমরা এক থাকি, ঐক্যবদ্ধ থাকি, আমরা আওয়ামী ফ্যাসিবাদকে ধ্বংস করি। শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু ফ্যাসিজম শেষ হয়নি। এখনও পর্যন্ত পুলিশে, র্যাবে, বিজিবিতে, সরকারের সমস্ত সেক্টরে, সব জায়গায় কিন্তু এখনও আওয়ামী লীগ বসে রয়েছে। তাই কী করবেন? এদেরকে বাদ দিলে তো এরা আপনার চাকরি হারায় ঠান্ডায় বসে থাকবে না। শেখ হাসিনার পতন হয়েছে, যে যারা চাকরিহারা হয়েছিল, যারা নিগৃহীত, নিপীড়িত, বা যারা পদবঞ্চিত হয়েছিল, তারাই কিন্তু আন্দোলন করে ওনার গদিটাকে নড়বড়ে করে দিচ্ছে। আপনার কি মনে হয় যে এই সাধারণ জনগণের, কারণ আওয়ামী লীগ ওই যদি আর্মি একটা স্ট্রিক্ট অ্যাকশানে যাইতো, তাহলে কিন্তু, বা আর্মিদের মধ্যে যদি ইউনিটি থাকতো, এখানে ইয়াং প্রজন্ম যারা ঢুকেছে, বা বিভিন্ন বড় বড় অফিসার, বা প্রাক্তন সাবেক যে অফিসার আছে, তাদের পদক্ষেপ নেওয়ার কারণে কিন্তু এরকম হয়েছে। হাসিনা প্রেতাত্মা এখনও বাংলাদেশে রয়েছে, যতক্ষণ তারা নির্মূল না হবে আমাদের সংগ্রাম জিয়ে রাখতে হবে। আমরা যদি আওয়ামী লীগকে নির্মূল না করতে পারি, তাহলে আমাদের বিপদ কিন্তু সামনে রয়েছে। তাই আপনারা নিজেদের মধ্যে কামড়াকামড়ি, মারামারি বন্ধ করুন। বিশেষ করে সিলেট বার কাউন্সিলের নির্বাচনে বিএনপি আলাদা এবং জামাত আলাদা নির্বাচন করেছে, মাঝখানে আওয়ামী লীগ এক ছিল, আওয়ামী লীগ জিতে গেছে। আপনারা বোঝেন। দেখেন, আমরা শেখ হাসিনার আমলে আমি একটা প্রায় কথা বলতাম, সে কথাটা হলো যে শেখ হাসিনা চাইতো না যে বিএনপি আর জামাত কখনো ঐক্যবদ্ধ বা জোট হিসাবে থাকুক। কারণ বিএনপি, আমার একটা ক্যালকুলেশন ছিল এরকম, যদি বিএনপির 25% ভোট থাকে, জামাতের 15% ভোট থাকে, 25 আর 15 40 হয়। কিন্তু আওয়ামী লীগ এবং তার মানে সহকর্মী যারা আছে, বা মানে তাদের দলের অন্তর্ভুক্ত অন্য যে দলগুলো ছিল জোটে, তাদের ভোট ছিল মনে করেন 35%। এখন আওয়ামী লীগের একাই মনে করেন তখনকার আমলে 30-35% ভোট ছিল। তো এককভাবে নির্বাচন হলে সেক্ষেত্রে আওয়ামী লীগের অপরচুনিটিসটা বেশি হয়, যেটা বাংলাদেশ ব্যাংকের একটা নির্বাচনে দেখেছি, তারপরে সিলেট বার কাউন্সিলের নির্বাচনে দেখলাম। এজন্য
আমাদের রাশেদ খান উনি এই কথা বলেছেন। তা উনি আবার বলছেন বিচারের আগে আওয়ামী লীগ কোথাও নির্বাচন করতে পারবে না। তা ভাই যারা নির্বাচন আপনি প্রতিষ্ঠানের বিচার করবেন কেমনে? আপনি ব্যক্তির বিচার করতে পারেন, স্বৈরাচার ব্যক্তি হয়, কখনো প্রতিষ্ঠান বা দল হয় না। এটাও আপনার বুঝতে হবে। যারা আওয়ামী লীগ করে এই লক্ষ লক্ষ মানুষকে যখন বা কোটি কোটি মানুষকে যখন আপনি বঞ্চিত রাখবেন, তারা কিন্তু বসে থাকবে না, তখন কিন্তু ধাক্কা দেবে। কারণ নেতা ফল্টে আছে। কারণ নেতার যদি বিপক্ষে যে বা তারা যদি মানে নির্বাচন করতে চায়, ইতিমধ্যে জাতিসংঘের চালচলন থেকে মনে হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণটা হয়তো বা তাদের কাঁধ দিয়েই নিশ্চিত হবে বা তাদের মাধ্যমেই নিশ্চিত হবে। এরপরে আওয়ামী লীগকে উনি বলছেন আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। তাই লাফালাফি করে ভাই লাভ নেই, যেটা পারবেন না সেটা বলেও লাভ নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, পাশ্চাত্য চাপ কতবার সহ্য করবেন? এর আগে তো জুলাই প্রোক্লেমেশনের মুজিববাদের আর আওয়ামী লীগের কবর দিতে চাইলেন, দেখলেন তো বিদেশি চাপের কারণে হইল না জুলাই প্রোক্লেমেশন। ওই যে নাও আর নেভার, তা নাও হয়নি মানে নেভার হবে না, কখনোই হবে না, সেটা কিন্তু হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।